আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা গিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ চিন্তা করে দে করে মন রাতের গভীর নিশীতে চিন্তা করে দে করে মন রাতের গভীর নিশীতে আরে মরণ কালে কে যাবে তোর সাথী হয় কয়বরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মাওলানা বিয়ানা শাফিআনা মাওলানা মাদ মরণ আমায় ডাকিতেছে যাইতে হবে কবরে মরণ আমায় ডাকিতেছে যাইতে হবে কবরে আরে মরণ কাল সঙ্গের সাথী পাইবি না মন কাহারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফিআনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত হাজিরিন মুসলিম একরাম আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জামাতে সানির আজকে তৃতীয় জুমায় আল্লাহর ঘর পবিত্র মসজিদে আসার বসার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন সেজন্য মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে জুমার আলোচনা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুলকের প্রথম আয়াত থেকে আলোচনা হয়েছে। সূরা মুলকের প্রথম আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা বলেছেন। তো আজকের জুমার আলোচনায় মৃত্যু নিয়ে কিছু আলোচনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, যিনি জীবন এবং মওত, জীবন এবং হায়াতকে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এরপর আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্য হতে উত্তম আমল করে। তো রব্বুল আলামিন দুইটা শব্দ এখানে বলেছেন, একটা শব্দ হচ্ছে জীবন আর একটা শব্দ হচ্ছে মওত। আল্লাহ তাআলা জীবন দিয়েছেন মানুষকে, আবার সাথে সাথে তার জন্য মওত নামক একটা জিনিস আল্লাহ তাআলা তার জন্য দিয়েছেন। প্রত্যেকটা প্রাণীকুল আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা প্রাণীকুল খেয়ে প্রত্যেকটা নফসের একদিন মরণের স্বাদ তাকে গ্রহণ করতে হবে। এটা আমরা সবাই জানি, সবাই বুঝি। এরপরে যে আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে কে উত্তম আমল করে, আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় দুইটা জিনিস আমি তোমাদেরকে দিয়েছি, একটা হচ্ছে হায়াত, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছি, আর একটা দিয়েছি মওত, যেটা দ্বারা তোমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। তবে এর মধ্যবর্তী সময়টার মধ্যে তোমাদের মধ্য থেকে কে উত্তম আমল করতে পারো। তো হাদিসে পাকের মধ্যে মওত নামক জিনিসটা এটা কেমন একটা জিনিস। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল মওতের ব্যাপারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের ব্যাপারে বলতে গিয়ে অনেক লম্বা এক হাদিস বর্ণনা করেছেন যে মওত এটা কি জিনিস, এটা কেমন জিনিস। আমরা অনেকে বুঝি, অনেকে মনে করি যে মানুষ দুনিয়াতে আসছে, আমাদের পূর্বপুরুষগণ মৃত্যুবরণ করতেছে, মরে যাচ্ছে, মরে গেছে, শেষ। আসলে মরটা কি, মরটা কেমন একটা জিনিস, আল্লাহ মরটারে কিভাবে বানাইছে, এই ব্যাপারে একটা হাদিস আমি আপনাদেরকে বলি, শুনেন। আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে সৃষ্টি যখন আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছেন, মানুষ যেমন সৃষ্টি, আল্লাহর কুল কায়নাত যেমন আল্লাহর সৃষ্টি, মওতও একটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর একটা আদেশ। যে নবী বলেন আল্লাহ তাআলা মওতকে যখন প্রথম সৃষ্টি করেছেন, সৃষ্টি করে আল্লাহ, আমরা যেমন কাপড় লাগাইছি আমাদের দেহকে ঢাকার জন্য, ঠান্ডা যেন না লাগে, এটা একটা আবরণ। তো আল্লাহ রাব্বুল আলামিন মওতকে সৃষ্টি করে এইরকম ভাবে শত শত আবরণ দিয়ে আল্লাহ ঢেকে রেখেছেন, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ শত শত আবরণ দিয়ে মৃত্যু নামক জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আবরণের ভিতরে অদৃশ্য করে রেখেছেন, ঢেকে রেখেছেন, যেন কোনো কিছুই যেন এটাকে দেখতে না পারে। আর মোটটার পরিমাণ কতটুকু বড়, ভূমণ্ডল নবমণ্ডল যা কিছু আছে, আকাশ জমিন যা কিছু দেখেন, আল্লাহর নবী বলেন মৃত্যুটা তারও চাইতে বড়। সুবহানাল্লাহ কোন, একটু চিন্তা করেন, আল্লাহর যত সৃষ্টি দেখেন, আকাশ জমিন যা কিছু দেখেন, ভূমণ্ডল দেখেন, নবমণ্ডল দেখেন, যা কিছু আছে, আমার নবী বলেন আল্লাহ মওতকে সৃষ্টি করে শত শত আবরণ দিয়া আল্লাহ অদৃশ্য করে এটাকে ঢেকে রেখেছেন। আর মওতের বড় কতটুকু বড় মওত নামক জিনিসটা, আমার রাসূল বলেন এই মওত নামক জিনিসটা আকাশ জমিনের চাইতে বড়। সুবহানাল্লাহ। তাহলে এই মওত নামক জিনিসটাই আপনার আমার জানটাকে নিয়ে যায়। এই জন্যই মানুষ বলে যে মানুষ যখন মৃত্যুবরণের সময় যখন হয়, তার মুখের মধ্যে যদি সাগরের পানিগুলো যদি ঢেলে দেওয়া হয়, তারপরেও তার মৃত্যুর যন্ত্রণা থেকে সে রেহাই পাবে না। মৃত্যুর যন্ত্রণারে তার সে সহ্য করতে পারবে না, এত কষ্ট। এরপর আল্লাহর নবী বলেন এই মৃত্যু নামক জিনিসটা, এই মওতকে আল্লাহ সৃষ্টি করার পরে রাব্বুল আলামিন 70টা জিনজির বানাইছে। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন মওতটা কেমন জিনিস, এটা আমার জন্য রয়েছে। যারা মারা গেছে, যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে, তারা বুঝেছেন। আমাদের জন্য এটা অবধারিত, সামনে অপেক্ষমান। কখন হয়, কোন সময় হয়, সেটা কিন্তু আমরা জানি না। এখনো হতে পারে, কিছুক্ষণ পরে হতে পারে, আগামীকাল হতে পারে। তো আমার নবী বলেন মওত নামক জিনিসটাকে আল্লাহ সৃষ্টি করার পরে তারপরে রব্বুল আলামিন 70টা জিনজির দ্বারা এটাকে বেঁধে রাখছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, তাহলে কথায় বোঝা যায় মওতের মনে হয় কোনো আকার আকৃতি আছে। আসলে মওতের কোনো আকার আকৃতি নাই, এটা আল্লাহর আদেশ। হাদিসের শেষে আসবে কথাটা। আমার নবী বলেন এটার আল্লাহ 70টা জিনজির দ্বারা বাঁধছে, এটা বাইধা রাখছে মওত নামক জিনিসটারে। এটা কেমন কঠিন জিনিস চিন্তা করেন। আল্লাহর জিনজির কিন্তু আমাদের ওই ঘরের দরজার জিনজিরের মতো না।
এইটির আল্লাহ 70টা জিনজির দ্বারা বেঁধে রাখছে। এরপর আল্লাহ রসুল বলেন প্রতিটা জিনজির, এখন খেয়াল করবেন প্রত্যেকটা জিনজিরের বড় কতটুক বড়। আমার নবী বলেন উম্মত শোনো, আল্লাহ রাব্বুল আলামিন মউত নামক জিনিসটাকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এটা 70টা জিনজির দ্বারা বেঁধে রেখেছেন। এই প্রত্যেকটা জিনজিরের বড়ত্ব, প্রত্যেকটা জিনজিরের পরিমাণ আমার নবী বলেন 1000 বছর রাস্তার সমপরিমাণ। সুবহানাল্লাহ। চিন্তা করেন 1000 বছরের রাস্তা পরিমাণ বড় একটা জিনজির। এখন চিন্তা করেন এরকম 70টা জিনজির দ্বারা মওত নামক জিনিসটা আল্লাহ বাঁধে রাখছে। এই মওত কিন্তু আপনার জন্য আমার জন্য সামনে অপেক্ষমান। এরপরে আমার নবী বলেন উম্মত শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে একটা জিনজিরের প্রশস্ত, একটা জিনজিরের বড় 1000 বছর রাস্তার সমপরিমাণ পর্যন্ত এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন 70টা জিনজির দ্বারা আল্লাহ মওতটাকে আল্লাহ বেঁধে রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ যখন ফেরেশতাদেরকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা ওই মওত নামক জিনিসটার চতুর্দিকে হাঁটা চলাচল করে, কিন্তু কোনোদিন মওত নামক জিনিসটাকে তারা দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে এই মওত নামক জিনিসের চতুর্দিকে যখন হাঁটা চলাচল করে, ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পর দেখি আমরা দেখলাম তুমি আল্লাহ এটার ভিতরে কি জানি তুমি সৃষ্টি করে রেখেছ, শত শত আবরণ দ্বারা তুমি আল্লাহ ডেকে রেখেছ, এবং এইটার বড়তে এত বেশি তুমি আল্লাহর আসমান জমিন যত বড় তার চাইতে বড়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ আসমান জমিনের চাইতো একটা বড় জিনিস তুমি আল্লাহর কুদরতি ভাবে এটার ভিতরে রেখেছ। আবার তুমি আল্লাহ 70টা জিনজির দ্বারা দেখি এটাকে বেঁধে রেখেছ। এক একটা জিনজিরের প্রশস্ত, এক একটা জিনজিরের বড়। আমরা ফেরেশতাদের 1000 বছর সময় লাগে অতিক্রম করতে, কিন্তু মাঝে মধ্যে এটার ভিতর থেকে কিছু চিৎকার শুনতে পাই, কিছু কান্নার আওয়াজ শুনতে পাই। আল্লাহ জীবনে কোনোদিন এইটার ভিতরে কি আছে কোনোদিন দেখাও নাই, আল্লাহ আমরা দেখতে চাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহর কাছে কয়, আল্লাহ এইটার ভিতরে কি রাখছো আমরা দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা এইটার ভিতরে কি রাখছি তোমরা দেখলে সহ্য করতে পারবে না, যার নাম হচ্ছে মওত। তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল, আজরাইল, মিকাইল এইরকম ভাবে বড় বড় কিছু ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে আনলেন। ডেকে আনার পরে আমার আল্লাহ কয়, তোমরা এইটার পর্দাটা একটু উত্তোলন করো, পরে ওটা। সুবহানাল্লাহ বলেন। একটু খেয়াল করেন আমার ভাইয়ের, আমার বাবারা, মওত নামক জিনিসটা কেমন জিনিস। আমরা মানুষ কত হেলায় হেলায় জীবনটারে বাবা কাটাইতেছি, নামাজ পড়তেছি করে করে। ফজরের সময় যদি হয় ফজরের নামাজটা আমরা পড়ি না, বলি জোহরের সময় নামাজ আদায় করব। জোহরের সময় হয় জোহরের নামাজটা আমরা আদায় করি না, আসরের সময়ের অপেক্ষা করি। আসরের সময় হয় নামাজ পড়ি না, মাগরিবের অপেক্ষা করি। মাগরিবের সময় হয় এশারের অপেক্ষা করে ঘুমিয়ে যায়, আর নামাজ আদায় হয় না। আমার আল্লাহ এমন একটা মওত আপনার জন্য আমার জন্য রেখেছেন বাবা। এই মওতটা কেমন জিনিস, আল্লাহর ফেরেশতাদেরকে ডাকার পরে সমস্ত ফেরেশতাদের সামনে আল্লাহ বলেন, এটাকে পর্দাটা একটু উঠাও। ফেরেশতারা যখন মওতের পর্দাটা যখন উঠালেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, উন্মুক্ত করার পরে মওত নামক জিনিসটার পর্দাটা সমস্ত ফেরেশতারা অজ্ঞান হয়ে জমিনে
চোখের মধ্যে পড়ে যায়, কোন সুবহানাল্লাহ। চিন্তা করেন, ফেরেশতারা দেখার পরে, মৌতকে দেখার পরে ফেরেশতারা অজ্ঞান হয়ে গেছে। এটা কিন্তু আপনার আমার জন্য আসতেছে। এইরকম ভাবে অজ্ঞান অবস্থায় 1000 বছর পরে রয়েছে ফেরেশতারা। আল্লাহু আকবার বলেন। 1000 বছর ফেরেশতারা 1000 বছর পরে থাকার পরে যখন তাদের জ্ঞান যখন ফিরছে, আল্লাহরে কয়, আল্লাহ এটা কি জিনিস তুমি আল্লাহ বানাইছো? সামান্য মাত্র মৌতের জিনিসের ডানাটা মাত্র উপর দিকে একটু উঠাইছিল, আর এটাকে দেখার পরে আমরা ফেরেশতারা অজ্ঞান হয়ে গেলাম, এটা কার জন্য বানাইছো? সুবহানাল্লাহ। আল্লাহ কয়, ফেরেশতা শোনো, এই মৌত নামক জিনিসটা কি আমি আল্লাহ বানাইছি? আমি আল্লাহ যত প্রাণী জগৎ আমি আল্লাহ বানাইছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি আল্লাহ যত প্রাণী বানাইছি প্রত্যেকটা প্রাণীর জন্য এই মৌতটা অপেক্ষমান আছে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ প্রত্যেকটা প্রাণীর জান কবজ করার জন্য এই মৌত নামক জিনিসটা বানাইছি। তখন ফেরেশতারা বলতেছেন, আল্লাহ এটা এত ভয়ঙ্কর কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন কয়, ফেরেশতারা শোনো, এই মৌত নামক জিনিসটা আমি আল্লাহ বানাইছি যাদের জন্য ভয়ঙ্কর, তাদের জন্য এটা বড় কষ্টদায়ক। আর যারা আমি আল্লাহ ইমানদার মুমিন বান্দা হয় তাদের জন্য এটা খুবই আরামদায়ক জিনিস। সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের থেকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কয়, আজরাইল তোমাকে আমি আজকে দায়িত্ব দিলাম, এই মৌত নামক জিনিসটা ভার তুমি আজকে থেকে গ্রহণ করতে হবে। আজরাইল কয়, আল্লাহ এত বড় জিনিস মৌত, এইটারা তুমি আল্লাহ 70টা জিনজির দ্বারা বাঁধছো। এক একটা জিনজির 1000 বছর রাস্তা সম পরিমাণ বড়, আর 70টা জিনজির দ্বারা বাঁধছো, এটা আকাশ জমিনের চাইতে বড়। আমি আজরাইল এটার বার কিভাবে সহ্য করবো? সুবহানাল্লাহ না? বলতেছেন, আমি আজরাইল এটার বার সহ্য করতে পারবো না, আল্লাহ এটা আমার দিও না। আল্লাহ কয়, আজরাইল শোনো, আমি আল্লাহ তোমারে এই মৌতের চাইতে বেশি শক্তিশালী করে বানাইছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আজরাইল শোনো, এই মৌত যত বড় শক্তিশালী হোক না কেন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আজরাইলকে এই মৌতের চাইতে বেশি শক্তিশালী করেছি। সুবহানাল্লাহ। ও আজরাইল শোনো, শোনো, শুধুমাত্র মৌতের চাইতে শক্তিশালী তোমাকে করে নাই, তুমি আজরাইলকে আমি আল্লাহ এমন ক্ষমতা দিলাম, এই মৌত নামক জিনিসটা বার তুমি আজরাইলের উপর ছেড়ে দিয়েছি। শুধুমাত্র তোমার উপর ছেড়ে দেয় নাই, তোমাকে আমি আল্লাহ এমন ক্ষমতা দিলাম, দৈনিক 40 বার একটা মানুষের পিছনে মৌত নিয়ে তুমি ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, দৈনিক 40 বার একটা মানুষের পিছনে আজরাইল মৌত নিয়ে ঘুরে। এটা আপনার পিছনে ঘুরে, আমার পিছনে ঘুরে। দৈনিক যদি 40 বার মৌত নামক জিনিসটা আপনার আমার সাথে যদি আয়ে, আর হঠাৎ করে যদি আল্লাহর হুকুম করে মৌত এই মুহূর্তে তার জানটারে কবজ করো, তাহলে আপনি কই যাবেন? কোথায় থাকবেন? কিছুই করা সম্ভব নয়। আজকে জুমাবার, জুমার নামাজের সময় হয়েছে, 1টা বাজে, আর কিছুক্ষণ পরে আমরা নামাজ পড়ব। আল্লাহ যদি এখনো যারা কাজে করবে, এখনো যারা ব্যস্ত আছে, আল্লাহ না করুক, এখন যদি তার সাথে যদি আল্লাহ মৌতরে ফাড়াইয়া যদি আল্লাহ হুকুম করে, এই মৌত তার জানটার এই মুহূর্তে তুমি কবজ করে নিয়ে আসো, ওই মানুষটার কি আর মসজিদে আসার কোনো সুযোগ থাকবে? কোনো সুযোগ থাকবে না। আর নির্দিষ্ট টাইমে যদি নামাজে আসি, মসজিদে যদি আসি, আল্লাহ এই মুহূর্তে মসজিদের ভিতরে যদি কয় মৌত তুমি তার জানটারে কবজ করো, আমার বিশ্বাস যদি বান্দা গুনাহগার হয়, আল্লাহর ঘরের ফজিলতার বরকতে হইল আল্লাহ মাফ করবো। কথা ঠিক কিনা? এই মৌত কেমন একটা জিনিস। আমরা তো পড়ি নামাজ, এমন সময় পড়ি যে সময় আর না গেলে আর হয় না, তখন আসে। চিন্তা করেন এই মৌত কেমন জিনিস। আল্লাহ না করুক, আল্লাহ আমাদেরকে মৌত নামক কষ্ট থেকে হেফাজত করুক। আমিন কর। মরতে হবে। এরপরে শুনেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তখন হযরত আজরাইল আলাইহিস সালাম আরজ করলেন, হে রাব্বুল আলামিন, এটা আমার পক্ষে অসম্ভব, আমি কিভাবে এটার ভার গ্রহণ করব? আল্লাহ বললেন, আমি এটার চাইতে তোমারে বেশি শক্তিশালী করেছি। এরপরে মউত উচ্চ স্বরে কান্না করতেছে আর বলতেছে, হে প্রাণীকুল, হে মানুষ এবং জিন, যত প্রাণী তোমাদেরকে আমার আল্লাহ সৃষ্টি করে তোমরা শুনো, আমি সেই একটা মৃত্যু, যে মৃত্যু তোমাদের বন্ধু বান্ধবদেরকে তোমরা আমি আল্লাহর হুকুমে আলাদা করে দেই। এই মত বলতে থাকেন, ও মানুষ শোনো, তোমাদের পিতা মাতা সন্তানের কাছ থেকে আমি মত পিতাকে আলাদা করে দিয়ে সন্তানকে এতিম করে বানাইয়া দেই। আমি আল্লাহ মাকে আলাদা করে দিই সন্তানের কাছ থেকে। আমি আল্লাহ বাবা মার কাছ থেকে আমি মৌতে তোমাদেরকে আলাদা করে দেই। কিন্তু মৌত বলতেছেন, শোনো শোনো শোনো, হ্যাঁ স্বামীরা তোমরা যারা আছো, তোমাদের কাছ থেকে তোমাদের স্ত্রীকে আলাদা করি, আর নারী জাতির কাছ থেকে আমি মৌত তাদের স্বামীকে আলাদা করে দেই। ঘর বাড়ি দালান কোঠা যা কিছু আছে আমি তোমাদেরকে অবশ্যই এখান থেকে ত্যাগ করাইয়া দেব আমি মৌতে। কিন্তু তোমাদের জন্য আমি মৌত কারো জন্য এত কঠিনতম হই তোমরা বুঝতে পারবে না, তোমাদের কল্পনার বাহিরে হয়ে যাবে। আমি মৌত যখন তোমার জানটাকে যখন কবজ করব, এমন সময়ে যদি তোমাদের বুকের উপরে আল্লাহর তামামটা সৃষ্টি জাহানটাও যদি ছাপাইয়া দিত, এতটা কষ্ট হইতো না যতটা কষ্ট আমি মৌত তোমাদের কাছ থেকে জানটারে যখন বাহির করে নেই। কোন আল্লাহু আকবার। দেখেন বলতেছেন, আল্লাহর তামাম সৃষ্টিটারে যদি তোমার বুকের উপর যদি ছাপাইয়া দিত, যতটা কষ্ট হইতো, এর চাইতে কঠিন থেকে কঠিনতম কষ্ট হয় আমি মৌত যখন তোমার জানটা যখন বাইর করে। এখন চিন্তা করেন, এই মৌত কেমন সাধারণ জিনিস, এই মৌত কেমন জিনিস। আবার মৌতে বলতে থাকে, শোনো 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 আল্লাহর বান্দারা, আমি মৌত কাহারো জন্য এমন সহজ হয়ে যায়, আমি মৌত কাহারো জন্য এমন সহজ হই আল্লাহর ওই সমস্ত বান্দাদের জন্য। আল্লাহ বলছিলেন কুরআনুল কারীমের মধ্যে, আইয়ুকুম আহসানু আমালা, আমার আল্লাহ বলছেন, কে তোমাদের মধ্যে উত্তম আমল করে আসতে পারো। মৌতে বলেন, তোমরা যারা আল্লাহর হুকুমগুলো মেনে উত্তম আমলগুলো তোমরা যারা করতে পেরেছ, আর উত্তম আমলগুলো করে করে যারা মৃত্যুর সময়ে গনিয়ে যায়, আমি মৌত যখন তোমাদের জানটারে যখন কবজ করব, এমন সময় মনে হবে দুনিয়াতে প্রশস্ত হওয়ার পরে শিশু সন্তান মাসুম বাচ্চারা যেভাবে মায়ের বুকের স্তন পান করতে করতে ঘুমিয়ে যায়, তোমাদের কাছে আমি মৌত তার চাইতে আরো সহজতর হয়ে যায়। যেমন তোমার মৃত্যুর সময় মনে হবে তুমি মায়ের কুলের স্তন পান করতে করতে তুমি ঘুমাইতেছো। কোন সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, মৌতের দুইটা লক্ষণ। একটা মৌত নিজেই বলে আল্লাহর তামাম সৃষ্টি যদি তোমার বুকে চাপায়া দেয়, যতটুকু কষ্ট হবে এর চাইতে বেশি কষ্ট হবে তোমাদের জানটারে নেওয়ার সময়। আবার কিছু বান্দার জন্য এমন সহজ হবে, মায়ের বুকের দুধ পান করতে করতে সন্তানরা যেভাবে ঘুমায় তার চাইতে আরো আরামদায়ক হবে তার জন্য মৃত্যু। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা ওইটা চাই, কঠিনটা চাই, কি বলেন? যদি আমরা সহজটা যদি চাই, আল্লাহর হুকুমগুলো নির্দিষ্ট টাইমে আদায় করতে হবে। আল্লাহর হুকুমগুলো আদায় করতে হবে। বাবা, দুনিয়ার কাজ দুনিয়ার কাম এগুলো একদিন আপনার জন্য আলাদা হয়ে যাবে। এগুলো আপনার জন্য একদিন পরে থাকবে, এমনিতেই পরে থাকবে, আপনি খুঁজাও পাবেন না। এগুলো কবরে গেলে এগুলোর খুঁজাও পাইবেন না। কিন্তু আপনার জন্য যে জিনিসগুলো যাবে কবরে, এই জিনিসগুলো আজকে জুমার দিন, আজকে জুমার দিন কাজের কামের ব্যস্ততায় আমার নবী বলেন, একটা হাদিস শুনেন, আল্লাহর নবী কয়, আমার কোন উম্মত যদি একাধারে 3 জুম্মা যদি বাদ দেয়া দেয়, কয় জুম্মা? খেয়াল করেন, প্রতাপশালী, টাকা পয়সার অহংকার, টাকা পয়সার গরিমা, জমি জামার অহংকার, বড় বড় দালান কোঠার অহংকার, আমার নবী কয় যদি আমার কোন উম্মত একাধারে 3 জুমার নামাজ যদি না পড়ে, তরক করে দেয়, বাদ দেয়া দেয়, 3 জুমায় যায় নাই, নামাজও যায় নাই, জুমার নামাজও, আমার নবী কয় আমি রাসূল তার উম্মত বলে স্বীকার করি না। নাউজুবিল্লাহ। তো কই যাবে আপনার টাকা পয়সা সেই দিন?
আপনার মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, ইন্তেকালের পরে রসুলের সুপারিশ পাবেন না। রসুল বলছেন জুমার নামাজ তরক করে দিলে 3 জুমা 1000, আমি রসুল তার উম্মত বলি না। এখন চিন্তা করেন, নবী যদি উম্মত যদি না হয়, আপনি আমার জন্য এর চাইতে কষ্ট আর কঠিন কি হবে? আফসোস, আজকে আমরা অনেক আছি জুমার নামাজগুলো পর্যন্ত পড়তে পারি না, দুনিয়ার কাজের জন্য, শুধুমাত্র দুনিয়ার কাজের জন্য জুমার নামাজ পর্যন্ত আমরা বাদ দেই। আবার আমি বড় ইমানদার, আবার দেখবেন ফতোয়া শুনলে মনে হবে তার সাথে বড় ইমানদার আর কেউ নাই। জাগা জমি বানাইয়া, জাগা জমি কইরা, দালান কুড়া কইরা, সুন্দর ঘর কইরা কি লাভ? নবী যদি কয় আমার উম্মতই না, তাহলে এগুলো দিয়ে আপনি কি করবেন? মরার পরে জাগা জমি আপনার কবরে নিয়ে যাইবেন, ফেরেশতারা নিয়ে ঘুষ দিবেন? সেই দিন আর এইগুলো চলবে না। বলে আমার এতগুলো টাকা আছে, ফেরেশতা নিয়ে যায় দুনিয়া নিয়ে আমার বউকে কই দিয়া দিব। আমি এতগুলো জমি রাইখেছি গিয়া তোর নামে দিয়া দিব, খাজই বই দিন, ফিরে আরো বাড়াইব। এখন চিন্তা করে দেখেন আপনার আমার জিন্দিগিরে কিভাবে কাটাইবেন। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যারা নামাজগুলো পড়েন না, নামাজ পড়েন বাবা। নামাজ পড়া কষ্টের কাজ না, বেশি কষ্ট না। মুনাফিকদের জন্য কষ্ট নামাজ পড়া, ইমানদারের জন্য বড় সহজ। ইমানদারের জন্য বড় সহজ এইগুলো, আল্লাহর কাজ করা বড় সহজ। এই জন্য অনুরোধ করব, নামাজগুলো পড়েন, আল্লাহর হুকুমগুলো মানেন। আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমলগুলো করেন, দেখবেন মওত আপনার কাছে বড় সহজ হয়ে যাবে। দুনিয়ার কাজ সবকিছু একদিন পরে থাকবে। আপনার বাবা ছিল, যাদের আজকে বাবা নাই, কাজ করছে না, জমি জমা রেখে গেছে না, তার আজকে কই? দুনিয়ার কোনো কিছু নিচে নেই নাই, বরং আপনার জন্য রেখে গেছে, আপনি ভোগ করতেছেন। আপনি এতটুকু চিন্তা করেন না, আপনি মরে গেলে এগুলো খেয়ে দেখবে, আপনার সন্তানরা দেখবে, আপনার সন্তান যারা আছে তারা দেখবে, আপনার পরিবাররা দেখবে। মানুষ ভাগ বা খণ্ড খণ্ড করে নিয়ে যাবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস 3 মাস আপনারা মনে রাখবো। এরপরে দেখবেন বছরে একবার মন চাইলে আপনার জন্য একটু দোয়া করাইব। এখন তো বছরে একবারও দোয়া করে না মা বাবার জন্য, এইটাও তো করা না অনেক আছে না এরকম? দেখবেন বছরে একবারও মা বাবার কথা মনে হয় না, কবর যারা তোপরের কথা। আফসোস, এগুলো আমরা একটু খেয়াল করতে হবে, এখনই খেয়াল করতে হবে, নাহলে সময় তো নাই। এরপরে অনেকগুলো হাদিস এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আজরাইল আলাইহিস সালাম প্রশ্ন করে আল্লাহর কাছে, হে আল্লাহ, আল্লাহর বান্দারা এই পৃথিবীকে তুমি কিভাবে পেয়েছিলে? মানুষ যখন মৃত্যুবরণ করবে। এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আজরাইল আলাইহিস সালাম বলবেন, আল্লাহর বান্দা, তুমি পৃথিবীটারে তুমি কিভাবে পাইছিলা? একটু খেয়াল করেন, আমরা কত বাটপার, এমন সময় বাটপারি করব। আজরাইল আলাইহিস সালাম বলবে, তুমি পৃথিবীকে তুমি কিভাবে পেয়েছিলাম? মৃত্যুর পথের যাত্রী আজরাইল আমাদেরকে প্রশ্ন করবেন, ওই মুনাফিকটি যেটি নামাজ পড়ে না, জুমার নামাজ পর্যন্ত বাদ দিয়া দেয়, ওই মুনাফিকটি তখন কইব, এই পৃথিবী আমার সাথে ভালো আচরণ করেন নাই। নাউজুবিল্লাহ কোন। দোষ কিন্তু নিজের খাসিলতের। জুমার নামাজ পড়ে নাই নিজের খাসিলতের কারণে, ওয়াক্তের ফরজ নামাজগুলো আদায় করেন নাই নিজের খাসিলতের কারণে, নিজের কাজের জন্য নামাজটাকে বাদ দিয়ে দিয়েছেন, কাজটাকে গ্রহণ করেছেন। ওই সমস্ত কিছু মানুষ আজরাইল যখন প্রশ্ন করবেন, তারা বলবে, দুনিয়া আমার সাথে ভালো আচরণ করে নাই। এরপরে বলবে, এই পৃথিবী আমার সাথে ধোঁকাবাজি করেছে, এই পৃথিবী আমার সাথে টকবাজি করেছে, প্রবঞ্চনা করেছে। এমন সময় আল্লাহ তাআলা তার সামনে অত্যন্ত কুৎসিত বৃদ্ধার রূপ ধারণ করে পৃথিবীকে তার সামনে তুলে ধরবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে অত্যন্ত কালো বানাইয়া, কুৎসিত বানাইয়া রাব্বুল আলামিন ওই বান্দার সামনে পৃথিবীকে তুলে ধরবেন। তখন পৃথিবী তাকে জবাব দিবেন, হে পাপিষ্ঠ নরদান, তুমি শোনো, তুমি যে আমার উপর অপবাদ দিচ্ছ, তুমি শোনো, তুমি কি আমার বুকে অবস্থান করার সময় পাপ কাজের মধ্যে কি তুমি লিপ্ত হই নাই?
সুবহানাল্লাহ কোন। আপনার সাক্ষী পৃথিবী দিয়া দিলে আপনি যখন মিথ্যা কথা বলবেন, পৃথিবী বলবে এ নরদম পাপিষ্ঠ বান্দা শোনো, তুমি পৃথিবীর মধ্যে থাকার সময় তুমি কি পাপ কাজের মধ্যে লিপ্ত তুমি কি হও নাই? তোমার জবান দ্বারা কি খারাপ কথাগুলো কি উচ্চারিত হয় নাই? তুমি কি আমি তোমাকে পাওয়ার অন্বেষণ করিনি, বরং তুমি আমাকে পাওয়ার অন্বেষণ করেছ। আল্লাহু আকবার বল। জমিন বলবে আমি তোমার জন্য অগ্রসর ছিলাম না, বরং আমি জমিনকে পাওয়ার জন্য অগ্রসর ছিলাম। তুমি চেষ্টা করতাম কিভাবে তুমি একটা জমিন রাখতে পারো, কিভাবে তোমার জন্য একটু জায়গা রাখতে পারো, কিভাবে তুমি একটু ব্যাংক ব্যালেন্স করতে পারো, কিভাবে তুমি জায়গা জমি বৃদ্ধি করতে পারো, কিভাবে তুমি বড় দালান কোঠা করতে পারো। বরং তুমি আমার জন্য পাগল ছিলাম, আমি জমিন তোমার জন্য পাগল ছিলাম না, আমি পৃথিবী তোমার জন্য পাগল ছিলাম না। তুমি আমার মোহের মধ্যে পড়ে অন্ধ হয়ে গিয়েছিলা, তুমি বিবেকহীন হয়ে গিয়েছিলাম, তুমি শুধুমাত্র দুনিয়ার মায়া মোহের মধ্যে পড়েছিলাম। তুমি অন্যায় অত্যাচার যা কিছু আছে তোমার মধ্যে সবই ছিল। শুধু তাই নয়, তোমার বৃদ্ধ মূল ধারণ ছিল, তুমি যে অক্ষয় ছিলা, অমর ছিলাম। এখন তুমি শুনো শুনো শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাম ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাম। আল্লাহ তোমার সমস্ত কিছু বুঝাইয়া দিবে। এই জন্য আমি জমিন আজকে তোমার জন্য আমি জমিন আজকে সাক্ষী দিলাম। তুমি শুধুমাত্র আমার পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া জীবনটারে শেষ করে দিয়েছ। আজকে আমি জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়া তোমারে আমি আল্লাহর কাছে তুলে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। অনেক লম্বা হাদিস আরো আছে। এখন চিন্তা করেন, মরণের সময় যদি জমিন আপনি আমার বিরুদ্ধে কয়, ওই মুনাফিক যারা করে তারা কইব জমিন আমারে বলাই রাখছে, জমিন তখন জমিন আল্লাহ আপনার আমার সামনে উড়াইয়া দিব, সমস্ত পৃথিবী আপনার চোখের সামনে পাবেন। তখন আপনি যা যা করছেন প্রত্যেকটা কাজ আপনার সামনে এসে বলতে থাকবে আজকে আমি তোমার পক্ষে এবং বিপক্ষে কথা বলতেছি। আজকে শুনো কি বলতেছো, আমাকে দোষো, আমি জমিনকে দোষো, আমি পৃথিবীকে দোষো, আমি টাকা পয়সাকে দোষো, আজকে তোমার পক্ষে সব সাক্ষী দিয়ে দেব যা কিছু তুমি করছিলা। তাহলে কই যাবেন? এখন চিন্তা করে দেখেন, এখন আপনি চিন্তা করে দেখেন কই যাবেন আপনি? ফালাবার কোনো সুযোগ নাই। এই আয়াতের আলোচনা অনেক আলোচনা ছিল, জুমাবার সময় কম। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমরা বোঝার তৌফিক দান করুক, আমিন। আমি সর্বোপরি একটা কথাই বলি আপনাদেরকে, দেখেন যেখানে থাকেন যেভাবে থাকেন, নামাজ আল্লাহর হুকুমগুলো আদায় করবেন, আদায় করতেই হবে। কারণ এগুলো আদায় না করলে বাঁচার কোনো সুযোগ নাই। সোজা কথা, বাঁচার কোনো সুযোগ নাই। দাঙ্গা হাঙ্গামা, গালাগালি, ফিডাফিডি, মারামারি, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। গালাগালি করা যাবে না, মানুষ অযথা গালাগালি করা যাবে না, কোনো মানুষকে গালাগালি করা যাবে, ইমানদারের খাসিলত এরকম হতে পারে না। আল্লাহ আমরা হেফাজত করুক, আমিন।